নবী সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি পেরেশানির ভিতরে ছিলেন, হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন, রব্বুল আলামিন সূরা দুহার ভিতরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানাইতে চাই, বোঝাইতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ রব্বুল আলামিনকে খুশি করতে চায়। আর রব্বুল আলামিন যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, সে আল্লাহ বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র আমার হাবিবকে কিভাবে সন্তুষ্ট রাখা যায়, কিভাবে আমার হাবিব খুশি থাকে, এটাই আমি আল্লাহর চেতনা, এটাই আমি আল্লাহর ধারণা। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে খুশি করেই ছাড়ব। বলুন সুবহানাল্লাহ। এজন্য খুব গভীর মনোযোগ। রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিল তার হাবিবের কাছে বুরাক নামের একটি যানবাহন নিয়ে। বুরাকের কাছে যখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যখন বুরাকের কাছে গেল, বুরাকটা লাফাইতেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলল, ওগো বুরাক, তুমি কেন এত লাফালাফি করো? তোমার উপরে এখন কে উঠবে তুমি কি জানো? বুরাক তখন বলল, আমি জানি ভালো করেই, জানার কারণে আমি বুরাক লাফাইতেছি। বুরাকটা তখন আল্লাহ নবীর সাথে কথা বলতে শুরু করলো। বুরাক তখন বলল, ওগো মুহাম্মদ, পাহাড় কোরআন গ্রহণ করে নাই, পৃথিবীর কোনো বস্তু গাছপালা, পৃথিবীর কোনো মানুষ কোরআনকে গ্রহণ করে নাই, কেবলমাত্র শুধুমাত্র আপনি নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে। এটা যে কত ওজন, এই ওজনওয়ালা জিনিস যদি আমি বোরাকের উপরে ওঠে, তাহলে আমি বোরাক চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। বলুন মারহাবা। রব্বুল আলামিন তখন বোরাককে জানিয়ে দিল, বোরাক, তুমি আর লাফালাফি করবে না, তোমার উপরে দু জাহানের বাদশা হাবিব কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা উঠবে। বুরাক তখন তার লাফালাফি বন্ধ করে তার পিঠে উঠিয়ে রব্বুল আলামিনের দোস্ত হাবিবকে মুহাম্মদকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে বুরাককে গাছের সাথে বেঁধে রাখলো। এই জন্য আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি, তখন আমাদের সাইকেল ভ্যানগুলো তালা মেরে রাখা, এটাও নবীর সুন্নত। বলি সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, এটা এক প্রকার শয়তানি কথা। যখন মানুষ নামাজ পড়তে যাবে তখন তার ভ্যান, সাইকেল, গাড়িগুলো সুন্দর করে আবদ্ধ করে রাখতে হবে, তালা যুক্ত করে রাখতে হবে, যেন চোরে না নিতে পারে। সেখান থেকেই নবীজি শিখিয়ে দিয়েছে যে যানবাহন এটা যদি বেঁধে না রাখা হয়, হেফাজতে না রাখা হয়, তাহলে এটা হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। কত সুন্দর একটি সুন্নত, কত সুন্দর একটি নিয়ম নবীজি শিখিয়ে গেল বুরাকের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। নবীজি তখন বুরাককে কাছে বেঁধে রাখলো। রাখার পরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন ঢুকলো, যে দেখতেছে সেখানে শত শত নবী সেখানে উপস্থিত। জিব্রাইল নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি সামনে যান, কারণ আপনি নবীদেরও সর্দার, আজকে আপনি এখানে ইমামতি করবেন। নবীজি তখন 2 রাকাত সালাত আদায় করলো। এজন্য হাদিসের ভিতরে বলেছেন, যখন কোনো মুসলমান বিপদে পড়বে, কোনো বালা মুসিবতে পড়বে, কোনো সমস্যায় পড়ে যাবে, তখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে রব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করবে, দোয়া করবে, রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেয়।
এজন্য হাদিসের ভিতরে আরো শিখিয়ে দিয়েছেন দোয়াটা কিভাবে করতে হবে। 5টি আল্লাহ তাআলার খুব ইম্পর্টেন্ট নাম, খুব গুরুত্বপূর্ণ নাম আছে। ওই 5টি নাম যখন 2 রাকাত সালাত আদায় করে কোনো গোলাম, কোনো বান্দা হাত তুলে ওই মুনাজাতের ভিতরে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সাথে সাথে রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই 5টি খুবই গুরুত্বপূর্ণ নাম। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই 5টি নাম ধরে যখন কোনো গোলাম, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাথে সাথেই দোয়া কবুল হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব যখন 2 রাকাত সালাত কমপ্লিট করে আবার বুরাকের পিঠে উঠে এমন এক সিঁড়ির কাছে গেল, যেই সিঁড়িতে প্রত্যেক দিন ফেরেশতারা ওঠা নামা করে রব্বুল আলামিনের গোলামি, দাসত্ব এবং ফেরেশতারা দেখে বেড়ায় কোন জায়গায় কোন মানুষ কি ইবাদতে মশগুল আছে, তাদের উপরে আল্লাহর রহমতগুলো ছিটাইতে থাকে। প্রথম আসার কাছে গিয়ে যখন প্রথম আসমানের প্রথম আকাশের কাছে গিয়ে যখন লক করলো, একজন পাহারাদার ফেরেশতা সেখানে পাহারারত অবস্থায় আছে। যখন লক করলো, শব্দ করলো, প্রথম আসমানের ফেরেশতা তখন বলল, আপনি কে? তখন জিব্রাইল বলল, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। আবার প্রথম আসমানের পাহারাদাররত ফেরেশতা জিজ্ঞাসা করলো, আপনার সাথে ইনি কে? তখন জিব্রাইল বলল, আনা খাতামুন নাবিয়্যিন, তিনি হইতেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দিদার করবে, আল্লাহ তাআলা তাকে আহ্বান করেছে। তখন প্রথম আসমানের গেট, প্রথম আসমানের দরজা খুলে দেয়। খোলা মাত্রই জিব্রাইল এবং নবী মুহাম্মদ প্রথম আসমানের গেট খোলার পরে প্রথম আসমানে গেল। সেখানে যাওয়ার পরে দেখতেছে একজন মানুষ চেয়ারে বসে আছে। জিব্রাইল তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনাকে আপনি সালাম করেন, ইনি হইতেছে আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন মারহাবা। ইনি হইতেছে আপনার আদি পিতা, ইনাকে আপনি সালাম করুন। এই জন্য আমাদের পিতা কয়জন? 4 জন। আমাদের পিতা কয়জন? 4 জন। 1 নম্বরে হইতেছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে আমাদের আরেকজন পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন তোমাদের জাতির পিতা হইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পিতা হইতেছে যিনি আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, তিনি হইতেছেন আমাদের জন্মদাতা পিতা। আরেকজন পিতা হইতেছে যিনি আমাদেরকে এলেম শিখায়, জ্ঞান শিখায়, আমরা বিভিন্ন দরবারে যাই, বিভিন্ন জায়গায় যাই, তিনি হইতেছে আমাদের জ্ঞানের পিতা। বলুন সুবহানাল্লাহ। এই 4 জন পিতা, যিনি এলেম শিখায়, জ্ঞান শিখায়, যিনি আমাদেরকে দিনের কথা শিখায়, বুঝায়, দিনের আলোচনা করে, দিনের কথাগুলো বুঝাইতে চায়, তিনি হইতেছে আমাদের জ্ঞানীর পিতা। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলো। তিনি সালামের উত্তর দিয়ে বলল, ওগো আমার নেককার সন্তান, তোমার জন্য মারহাবা, স্বাগতম। আল্লাহ তাআলা তোমার যাত্রাকে শুভ কাম করুক। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পরে দেখতেছে সে ডান দিকে যখন তাকায় তখন হাসে, আবার বাম দিকে যখন তাকায় তখন কেঁদে ফেলে। জিব্রাইল সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, ভাই জিব্রাইল, ডান দিকে যখন তাকাই তখন হাসে, আবার বাম দিকে যখন তাকাই তখন কেঁদে ফেলে, এর রহস্যটা কি? জিব্রাইল তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যখন ডান দিকে তাকাই তখন দেখে তার নেককার সন্তান, তার
দিনদার সন্তান মুত্তাকি সন্তানরা বেহেশতের ভিতরে আনন্দে হাসি অবস্থায় আছে, এই জন্য সে হাসে। আবার যখন বাম দিকে